ওয়াইড স্টুডিওর সঠিক ব্যবহার শিখলে তুমি তোমার ভিডিওকে ধীরে ধীরে গ্রো করতে পারবে, নিজের চ্যানেলকে খুব সহজেই গ্রো করতে পারবে। বাট তোমাকে তার জন্য শিখতে হবে ওয়াইড স্টুডিওর সঠিক ব্যবহার। তুমি ইউটিউবে এমন প্রচুর ভিডিও দেখেছো যেই সব ভিডিওতে বলেছো ওয়াইড স্টুডিওর ব্যবহার শিখলে তুমি ভাইরাল হবে, বাট আমি এটা বলবো না। আমি বলবো তুমি ওয়াইড স্টুডিওর ব্যবহারটা শেখো, ওয়াইড স্টুডিও কি বোঝো, তারপরে তুমি বুঝতে পারবে যে তোমার ভিডিওকে কি করে ভাইরাল করতে হয়, তোমার অডিয়েন্স কেমন ধরনের ভিডিও যাচ্ছে। তোমরা কি ভাবো ওয়াইড স্টুডিও শুধু ইউটিউব দিয়েছে আমাদের ভিউজ, লাইক, সাবস্ক্রাইব এইসব দেখার জন্য? না বস, ওয়াইড স্টুডিও আমাদের ইউটিউব দিয়েছে আমাদের অডিয়েন্সের টেস্ট বোঝার জন্য। অডিয়েন্সের টেস্ট বুঝেই কিন্তু আমরা নিজেদের গ্রো করতে পারি। তাই ইউটিউব চায় যে তাদের ক্রিয়েটররা খুব সহজেই গ্রো করুক, তাই ইউটিউব আমাদের হেল্প করে। ইউটিউব আমাদের ট্যাগ দেয়, ইউটিউব আমাদের সব কিছু দেয়, আমাদের ভিডিওতে যা যা লাগে আমাদের অডিয়েন্স যেই চায় সব টেস্ট বলে দেয় যে তোমার অডিয়েন্স কি টাইপের ভিডিও চায়। বাট আমরা তাও বুঝি না, কারণ কি আমরা ওয়াইড স্টুডিওর সঠিক ব্যবহার জানি না। তোমরা যারা নতুন আছো বা যারা পুরনো আছো, আমি তোমাদের আজকে গ্যারান্টি দিচ্ছি আজকে এমন কিছু কিছু ফিচার্স দেখাবো ওয়াইড স্টুডিওর, তো সেইগুলো তুমি দেখলে বুঝতে পারবে যে তুমি এতদিন জানতেই না ওয়াইড স্টুডিওতে এত কিছু লুকিয়ে আছে। তো এবার বেশি কথা না বাড়ি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসবো। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমি মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার ওয়াইড স্টুডিওটা অন করে নেবো। ওয়াইড স্টুডিও অন, তোমরা তোমাদের ওয়াইড স্টুডিওটা অন করে নাও। অন করে দেখো এই যে হোম পেজ আসে, আমি তোমাদের একদম নিখুঁতভাবে বোঝাবো আজকে, ঠিক আছে? সবার প্রথমে চ্যানেল অ্যানালাইটিক্স, লাস্ট 28 ডেজ মানে লাস্ট 28 দিনের এখানে সব কিছু আছে। মানে লাস্ট 28 দিনে তোমার টোটাল এখানে ভিউজ কত হয়েছে, লাস্ট ওয়াচ টাইম কত হয়েছে তোমার 28 দিনে এখানে, আর এগুলো বাকি ভিউজ। আর এখানে তোমরা কমেন্ট ফমেন্ট দেখতে পারো, হাবি যাবে, এখানে কিচ্ছু দেখার নেই, এগুলো নর্মাল ব্যাপার। তো এবার কি করবে, এবার জাস্ট কন্টেন্টে চলে যাবে। কন্টেন্ট এখানে তোমরা কিছু দেখার নেই। এবার তোমরা কি করবে, অ্যানালাইটিক্সে চলে যাবে। এই অ্যানালাইটিক্স থেকেই কিন্তু তুমি তোমার চ্যানেলকে অ্যানালাইটিক্স করে নিজের ভিডিও কি করে ভাইরাল করতে পারো সেটাও জানতে পারবে, তোমার অডিয়েন্সের টেস্ট কি সেটাও তুমি জানতে পারবে। তো এবার সেটা কি, এবার দেখো এখানে তোমাকে লাস্ট 28 দিনের ভিউজ দেখাবে। তোমাদের এটা অনেকে টিক থাকবে, অনেকে ডাউন থাকবে, অনেকে আবার আপ থাকবে। তো যেমন যারা আপ আছে তারা খুব সহজেই ভাইরাল হতে পারবে, তাদের চ্যানেল গ্রো হচ্ছে ভাববে, ঠিক আছে? এবার দেখো লাস্ট 28 দিনে এখানে তোমরা বুঝতে পারবে কত দিনে তোমার কত ভিউজ, লাস্ট 365 দিনে এখানে কত ভিউজ হয়েছে, কোন ভিডিও থেকে কত ভিউজ হয়েছে তোমার চ্যানেলে, সেটাও কিন্তু এখানে তোমরা বিভিন্নভাবে দেখতে পাবে। এবার যেই সব ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে সেই টাইপের ভিডিও তুমি আবার করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে আরও বেশি ভিউজ আসবে। এবার একটা পয়েন্ট আছে, সেই ভিডিওতে রিটার্নিং অডিয়েন্স বেশি থাকে। এবার রিটার্নিং অডিয়েন্স কোথা থেকে দেখবে সেটা আমি তোমাদের বলছি। এবার তোমরা কি করবে, এবার জাস্ট এখানে চলে যাবে উইকলি রিপ্যাক। উইকলি রিপ্যাকে এখানে কিছু করার দরকার নেই। এখানে কি বলেছে, হেয়ার ওয়ার্ডস ইউ গট টু লাস্ট উইক, মানে এই সব ভিডিওগুলো লাস্ট উইকে মানে শেষ সপ্তাহে আমার সবচেয়ে বেশি দেখে ওয়েস্ট করেছে। এই যে এই পিপলগুলো এসেছে আমার কাছে, তো এইগুলো দেখেছে, এখানে ইয়ে আছে। তো এই 3টে ভিডিওর মধ্যে দিস ইজ হোয়াট ওয়াচড ইট, দে ওয়াচড ইট, মানে এগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে আমার চ্যানেল থেকে লাস্ট সপ্তাহে। এবার এখানে তোমাকে একটা লেটস প্লে গেম, হোয়াট ইজ ইয়োর মোস্ট ভিউড ভিডিও লাস্ট উইক, এই যে, ঠিক আছে? এই যে এরকম করে তোমরা একটা গেম করতে পারো, নাও করতে পারো, আর কিছু কথা। এবার তোমরা এখানে ফিডব্যাক দিতেও পারো, নাও দিতে পারো, তোমার ব্যাপার, আমি ডান করে দিলাম। এবার তোমরা কি করবে, এবার তোমরা এখানে কিছু যাওয়ার দরকার নেই, এগুলো কিচ্ছু যাওয়ার দরকার নেই। তাই এবার তোমরা কি করবে, এবার তোমরা জাস্ট এই যে এবার তোমরা টপ কন্টেন্টে চলে যাবে। টপ কন্টেন্টে যাওয়ার পর তোমরা দেখতে পারবে যে লাস্ট 28 দিনে তোমার টপ কন্টেন্ট কতটা আছে। আমার লাস্ট 28 দিনে 1K একটা ভিউজ এসে 99% ইউটিউবার ব্যর্থ। এই যে এরকম টপিকে যদি আমি আবার বানাই সামনের মাসেও বেশি ভিউজ আসবে, মানে এই মাসে আমার এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ এসেছে, এখানে তোমরা দেখতে পারবে। তো লাস্ট 90 দিনেও দেখতে পারবে, লাস্ট 365 দিনেও দেখতে পারবে, মে মাসেও দেখতে পারবে, যে কোনো মাস দেখতে পারবে, ঠিক আছে বস? এবার তোমরা কি করবে, এবার রিয়েল টাইম ভিউজ, এইখানে তোমার চ্যানেলে সব কিছু লুকিয়ে থাকে, মানে লাস্ট 48 ঘন্টা তোমার চ্যানেল কতটা ভিউ দিয়েছে, কোন ভিডিও থেকে, সব কিন্তু এখানে তোমরা দেখতে পারবে। তাছাড়া তোমরা কি করতে পারবে, এখানে ভিডিওসের আলাদা করে দেখতে পারবে, ভিডিওসের কত ভিউ হয়েছে, তার সাথে দেখতে পারবে শর্টের কত ভিউ হয়েছে, তার সাথে দেখতে পারবে লাস্ট 60 মিনিটে কত ভিউ হয়েছে, তার সাথে লাইভে কত ভিউ হয়েছে, তোমরা এখানে সব দেখতে পারবে। এবার তোমরা কি করবে, ভাইরাল করবে। এখানে দেখো ট্রেন্ড আছে, মানে তোমার টপিকের কোন কোন ভিডিও এখানে ট্রেন্ডে চলছে সেই সব এখানে দিয়ে দিয়েছে। এই টপিকের উপর তুমি ভিডিও বানাতে পারো, এগুলো ইউটিউবে ট্রেন্ডে চলছে। আর কি দিয়েছে, আর দিয়েছে এবার কন্টেন্ট সেকশনে গিয়ে তোমরা কি দেখতে পারো, এখানে আছে মেন জিনিস, এই যে কন্টেন্ট ইমপ্রেশন তোমরা এখান থেকে দেখতে পারবে। তারপর ক্লিক থ্রু রেট দেখতে পারবে, যেটা পুরো চ্যানেলের ক্লিক থ্রু রেট অ্যাভারেজ, মানে প্রত্যেকটা ভিডিওর অ্যাভারেজ ক্লিক থ্রু রেট কত, আমার 4%। তোমরা যদি 3%-এর উপরে থাকবে তাদের ভাববে যে থাম্বনেল ঠিক আছে, বাট যদি 3%-এর নিচে থাকে তাহলে ভাববে থাম্বনেল আরও ইমপ্রুভ করতে হবে। তো এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন প্রত্যেকটা ভিডিওর 1 মিনিট 7 সেকেন্ড করে দিচ্ছে পার। এবার টপ ভিডিওসে একই। এবার হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, এখানে তোমার জিনিস লুকিয়ে আছে, সেটা কি ব্রাউজার ফিচার, ব্রাউজ ফিচার থেকে সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ, আদার ইউটিউব ফিচার, এই ইউটিউব সার্চ, এই 4টে জায়গা থেকে যদি তোমার ভিডিও খুঁজি, এখানে থাকে না, এই 4টে জিনিস যদি এখানে থাকে না তোমাদের কিন্তু সব থাকবে না এখানে। তো এই 4টে জিনিস বললাম যে আমি কি ব্রাউজার ফিচার, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ আর ইউটিউব সার্চ, এই 4টে যদি তোমার ভিডিও থাকে, 4টে জায়গা থেকে যদি তোমার ভিডিওতে ভিউজ আসে, তাহলে তোমার চ্যানেল একদিন ভালো জায়গায় গিয়ে পৌঁছবে। আর এখানে তোমরা এখানে 7 দিনও তোমরা দেখতে পারবে
পারবে কোথা দিয়ে ভিউ হয়েছে। এবার এখানে আর কিছু আমার দরকার নেই। এবার আমি কি করব, এবার আমি চলে যাবো কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে আমাকে কোন কোন কন্টেন্ট সাজেস্ট করছে ইউটিউব। কি সাজেস্ট করছে? বেস্ট ভয়েস এডিট, প্রফেশনাল ভয়েস এডিট, আমাকে ভয়েস এডিটই সাজেস্ট করছে যে ভয়েস এডিটের ভিডিও বানাও। আমি তোমার জন্য একটা ভয়েস এডিটের ভিডিও আনবো, সে নিয়ে তোমাদের সমস্যা নেই। এবার এখানে তোমরা দেখতে পাবে কি মোমেন্টস, এখানে তো কোন ভিডিওর টপ মোমেন্ট কোনটা, কোন ভিডিও স্কিপ কোনটা, কোন ভিডিও ডিপ কোনটা। এই ভিডিও টপ মোমেন্ট এই যে টপ মোমেন্টগুলো এই যে, স্কিলস এই যে, আর ডিপ এই যে। এখানে আর কিছু দেখার দরকার নেই। এবার যেটা বলছিলাম অডিয়েন্স, যেটার মধ্যে তোমার 80% ভিউজ লুকিয়ে থাকে, তো সেটা কি রিটার্নিং অডিয়েন্স। তোমার রিটার্নিং অডিয়েন্সের পরিমাণ যত বেশি হবে তোমার ভিডিওতে তত বেশি ভিউজ আসবে। এবার তুমি দেখতে পারবে লাস্ট 28 দিনে রিটার্নিং অডিয়েন্স কত এসেছে, লাস্ট 90 দিনের রিটার্নিং অডিয়েন্স কত এসেছে, আর তার সাথে সাথে তোমরা দেখতে পারবে নিউ অডিয়েন্সও তোমাদের কত এসেছে। আমার রিটার্নিং অডিয়েন্স হচ্ছে 205 আর নিউ অডিয়েন্স হচ্ছে 1898। এবার আমি দেখবো কোন ভিডিওতে সবচেয়ে বেশি রিটার্নিং অডিয়েন্স এসেছে, সেই ভিডিওটা আমি আবার বানাবো আরো বেস্ট করে, আরো নিখুঁত করে। জাস্ট এইটুকুনি তোমরা যদি ইউটিউবে ঘেটে বুঝতে পারো যে কোন ভিডিও চাচ্ছে আমার অডিয়েন্সের টেস্ট কেমন, তাহলে কিন্তু খুব সহজেই তুমি ভাইরাল হতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুনি, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তো অনেকদিন পর ভিডিও আপলোড হচ্ছে। এবার থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে, একটা কনসিস্টেন্সি মেনটেন করে যেমন করে ভিডিও আপলোড করতাম তেমনই তোমরা ভিডিও পাবে। তো বাই দা ওয়ে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে। বাই দা ওয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত বন্দে মাতরম, জয় হিন্দ।